আবেদনপত্র মাননীয় উপাচার্যের কাছে জমা দেওয়া হয় এবং শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। এর প্রেক্ষিতে অধ্যাপক নাদির জুনায়েদকে 3 মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠায় প্রশাসন। এরপর আমরা গণমাধ্যম সূত্রে জানতে পারি গত 3 মার্চ 2024 তারিখে বিশ্ববিদ্যালয়ের একটি সিন্ডিকেট সভায় অধ্যাপক নাদির জুনায়েদের বিরুদ্ধে ওঠা যৌন হয়রানির অভিযোগ যাচাইয়ে একটি তথ্যানুসন্ধান অর্থাৎ ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে মাস্টার্সের ব্যাচের ফলাফল ধস নামিয়ে দেওয়ার অভিযোগে অপর একটি তদন্ত কমিটি গঠন করা হয়। যৌন হয়রানির অভিযোগ তদন্তকারী কমিটিকে 2 সপ্তাহের মধ্যে, আই রিপিট 2 সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়। আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি যে 2 সপ্তাহ তো পরেই থাক, আজ 2 মাস সময় অতিক্রান্ত হয়েছে, কিন্তু এখন পর্যন্ত তদন্তের কোনো অগ্রগতি আমরা সাধারণ শিক্ষার্থীরা দেখতে পাচ্ছি না। সাম্প্রতিক সময়ে দেশের অন্য 2টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একই ধরনের অপরাধে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে তড়িৎ ব্যবস্থা গ্রহণ করা হলেও আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন তা করতে ব্যর্থ হয়েছে। এর ফলে আমরা গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নিপীড়ন বিরোধী শিক্ষার্থীরা তদন্ত প্রক্রিয়া দীর্ঘায়িত করার মাধ্যমে ন্যায় বিচার না পাওয়ার আশঙ্কা করছি। আমরা আরও আশঙ্কা করছি যে বিশেষ করে কোনো মহল বিষয়টি ধামাচাপা দিয়ে ভুক্তভোগী শিক্ষার্থীকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করার চেষ্টা করছে, অথবা বিষয়টি নিয়ে আলোচনা কমে গেলে অভিযুক্ত শিক্ষককে লঘুদণ্ড দিয়ে বাঁচিয়ে দেওয়ার একটা অপচেষ্টা চালাচ্ছে। এক্ষেত্রে আজকের এই প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আগামী 3 কর্মদিবসের মধ্যে এই ঘটনার অগ্রগতি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাধারণ শিক্ষার্থীদেরকে জানাতে হবে। দৃশ্যমান কোনো ইতিবাচক অগ্রগতি এই 3 দিনের মধ্যে পরিলক্ষিত না হলে নিপীড়িত শিক্ষার্থীর ন্যায় বিচার নিশ্চিতকরণে আমরা বিভাগের সাধারণ শিক্ষার্থীরা আবারও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হব। আমরা প্রশাসনকে জানাতে চাই অভিযোগ প্রমাণিত হলে কেবল পদোন্নতি কিংবা পদোন্নতি বন্ধ করে লঘুদণ্ড দিলেই চলবে না। অভিযুক্ত শিক্ষককে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করে তার বিরুদ্ধে রাষ্ট্রীয় আইনে ফৌজদারি ব্যবস্থা গ্রহণ করতে হবে। কেননা তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে সে শিক্ষক হিসেবে নৈতিকভাবে কোনো শিক্ষার্থীর ক্লাস নেওয়ার গ্রাউন্ড হারাবে বলে আমরা মনে করি। আমরা বিভাগের সাধারণ শিক্ষার্থীরা ফৌজদারি আরও জানাতে চাই ফৌজদারি ব্যবস্থা নেওয়ার সকল দায়ভার ভুক্তভোগী শিক্ষার্থী বা অন্য কেউ নয়, খোদ বিশ্ববিদ্যালয়কেই তা বহন করতে হবে। আমরা প্রশাসনের অবগতির জন্য জানিয়ে দিতে চাই সাম্প্রতিক সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির বিচার দীর্ঘায়িত হওয়ায় ফাইরুজ সাদাব অবন্তিকা নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেন। এই ঘটনায় অভিযুক্ত অবন্তিকার সহপাঠী রায়হান সিদ্দিকী আম্মান এবং সহকারী প্রক্টর দিন ইসলামকে আসামি করে আত্মহত্যার প্ররোচনায় পুলিশ মামলা করে পুলিশ গ্রেপ্তার করেছে। তারা বর্তমানে কারাগারে রয়েছে। একই সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে যৌন হয়রানির আরেকটি অভিযোগে ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের শিক্ষক আবু শাহেদ ইমনকে সাময়িকভাবে বরখাস্ত এবং বিভাগের চেয়ারম্যান পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না এই মর্মে কারণ দর্শাতেও বলা হয়েছে। এছাড়া বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে একই বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষক গণিত বিভাগের সহকারী অধ্যাপক মানিক মুন্সিকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।